হ্যালো বন্ধুরা, আমরা একটা এলজি ডবল ডোর ফ্রিজে প্রবলেম হয়েছে, কুলিং হচ্ছে না কাস্টমারের। প্রথমেই আমি ডিপটাকে খুলে ফ্যান দুটোকে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক ঘুরছে নাকি। ফ্যান ঘুরছে, কিন্তু দেখুন ব্যাপারটা অল্প ছড়াচ্ছে, অল্প মানে কম্প্রেসারে বা কন্ডেন্সারে কিছু প্রবলেম আছে বা গ্যাসের প্রবলেম আছে, যেহেতু আইস আসছে না বা ঠান্ডাও হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা পিছন দিকে গিয়ে আপনার কম্প্রেসার বা কন্ডেন্সারটা চেক করব। দেখুন ফ্যান দুটো ওকে চলছে, দুটো ফ্যানই ওকে চলছে, এবং ব্যাপারটা অল্প ছড়াচ্ছে। কারণটা হচ্ছে এই ব্যাপারে আপনার আইস আসবে না, না আসবে বরফ। সেজন্য এটা হয়তো গ্যাসের কিছু প্রবলেম আছে। আমি দেখছি কন্ডেন্সারটাকে অ্যালুমিনিয়াম আছে, কন্ডেন্সারটাকে পুরো খুলে আমি বাইরে কন্ডেন্সারের সেটটাকে নামিয়ে নিয়েছি। এবার কন্ডেন্সারটাকে চেক করে নেবো। দেখলেন কন্ডেন্সারটাকে খুলে নিয়েছি অলরেডি। ঠিক আছে, তো ফ্যান কন্ডেন্সার এটা একসাথেই আছে। দেখুন কন্ডেন্সারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার, দেখতেই পাচ্ছেন। কন্ডেন্সারটার অবস্থাটা দেখুন কি অবস্থায় আছে কন্ডেন্সারটা। ঠিক আছে, আমরা আবার নতুন কন্ডেন্সার অলরেডি নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটি কন্ডেন্সারটা, একবার সিল প্যাক করাই আছে কন্ডেন্সারটা। এবার আমরা লাগিয়ে পুরো টেস্ট করে নেব। দেখুন কন্ডেন্সারটা দেখে নেন একবার। ঠিক আছে, একবার নিউ হয়ে আছে, বুসফুস সব লেগেই আছে কন্ডেন্সারটা। এবার লাগাবো কন্ডেন্সারটা। দেখুন এবার কম্প্রেসারটাকে রেডি করে নিয়েছি অলরেডি। দেখলেন এলজির ডবল ডোর ফ্রিজ আছে 432 লিটার। দেখলেন কম্প্রেসার চালু করে দিয়েছি, দেখুন চলছে অলরেডি, ফ্যানও চলছে, গ্যাস দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। দেখলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করবেন।